সুপ্রিয় শিক্ষার্থীরা ও ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সামনে পেজ নাম্বার যে 243 এবং সেট নাম্বার যে 19টি রয়েছে অর্থাৎ সেটির সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করো এবং চ্যানেলের সাথে জুড়ে থাকো এরকম প্রত্যেকটি সেটের ভিডিও পাওয়ার জন্য। তো প্রথম এমসিকিউর প্রশ্নে ফিরে আসছি। প্রথম এমসিকিউর প্রশ্ন কি আছে যে উনি আমাদের প্রতিদেবতা, উনি হলেন, উত্তর হবে উমাপতি, ঘয়ের অপশনটা সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, এক সময় দাগি ডাকাত ছিল, নিবারণ বাগদি, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ফজর বলতে বোঝায় ভোরের নামাজের সময়, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল, ছাতু, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে, ফুটপাতের লোকগুলোর কথা, গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। এখন যদি না থাকি, এখন বলতে বোঝানো হয়েছে মানুষের চরম বিপদের সময়, গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, অলস সূর্য এঁকে দেয়, কি এঁকে দেয়, উজ্জ্বল আলো স্তম্ভ, গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো দেশওয়ালিদের আগুন জ্বালানো আগুনের রং, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে সত্যকে, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন কি আছে, শম্ভুবাবু কার লেখা ডায়ালগ বলে জানলা থেকে লাফ দিয়েছিলেন, তুলসী লাহিড়ী, গয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকটি রচনার ক্ষেত্রে নাট্যকার কোন নাটকের দ্বারা প্রভাবিত হন, দ্য সোয়ান সং, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, লভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল, হারমোনিয়াম, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, আর একদিন তাকে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ফেয়ারওয়েল দ্য টেকনিক্যাল মাইন্ড, ফেয়ারওয়েল কন্টেন্ট সংলাপটি কোন নাটকের, অথেলো নাটকের, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, উপকথার আটলান্টিস হলো একটি দ্বীপ, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, যে বলি কান্দারি হলেন একজন দরবেশ, ঘয়ের অপশনটা হবে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সঙ্গীতটির পরিচালক হবে রবিশঙ্কর, ঘয়ের অপশনটা সঠিক উত্তর হবে। ভারত মাতা ছবিটি এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ঘয়ের অপশনটা সঠিক উত্তর হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন, মুদ্রণ শিল্প, কয়ের অপশনটা হবে সঠিক উত্তর। সিনট্যাক্স শব্দের বাংলার প্রতিশব্দ হলো বাক্যতত্ত্ব, ক্ষয়ের অপশনটা অ্যান্সার হবে সঠিক উত্তর। যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। তো এই ছিল তোমাদের আজকের এমসিকিউ প্রশ্নগুলি। তো এরকমই তোমরা যদি পিডিএফটি পেতে চাও, অর্থাৎ ভিডিওতে বুঝতে অসুবিধা হলে, তাহলে তোমরা পিডিএফটি সংগ্রহ করতে পারো 5 টাকার বিনিময়ে। প্রত্যেকটি পিডিএফের মূল্য মাত্র 5 টাকা। তো অবশ্যই ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে এসে যোগাযোগ করে পিডিএফটি তোমরা সংগ্রহ করতে পারো। তো তারপরে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে, দেখে নাও। প্রথম প্রশ্ন, খেতে বসলে পারি না, কে কেন খেতে পারে না, উত্তর কি লিখবে, উত্তর লিখবে মৃত্যুঞ্জয় খেতে পারে না কারণ তার চিন্তা ছিল সেই ফুটপাতবাসীর আর অনাহারীদের দেখে। তারপরের প্রশ্ন কি আছে, যে তাই লোকের মেজাজ গেল বিগড়ে, লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল কেন, পৌষ মাসের অকাল দুর্যোগে ধানের প্রচণ্ড ক্ষতি হওয়ায় লোকের মেজাজ বিগড়ে গিয়েছিল। তারপরের প্রশ্ন, আমি তা পারি না, বক্তা কি পারেন না, উত্তর লিখবে কবির নিজের চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে নিরুত্তাপ থাকতে পারেন না। তারপরের প্রশ্ন কি আছে, যে আমি এটা হয়ে গেছে, যে মৃত্যুতের সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা হবে বলে কবি মনে করেছেন, উত্তর লিখবে যে আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়ে সকল দেনা শোধ করা হবে বলে কবি মনে করেছেন। 5 প্রশ্ন, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে, এখানে কার বেরিয়ে আসার কথা বলা হয়েছে, উত্তর লিখবে এখানে সুন্দর বাদামি হরিণটির কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে, আমার দরকার শুধু গাছ দেখা, কবির গাছ দেখা দরকার কেন, উত্তর লিখবে কারণ গাছের সবুজ রংটুকু ভীষণ প্রয়োজন, তাই কবির গাছ দেখা দরকার।
তারপরের প্রশ্ন, শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে শোনা যায়। শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজে কি শোনা যাচ্ছিল? উত্তর হবে চাল চাই কাপড় চাই, এটাই শোনা যাচ্ছিল। তারপরে অথবার প্রশ্ন আছে, বড় ভয়ঙ্কর এ যোগ, এখানে কোন যোগের কথা বলা হয়েছে? এখানে নাটকের ভয়ঙ্কর সে সিন অর্থাৎ যোগের কথাটি বলা হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে যে যখনই এইসব কথা ভাবি তখনই যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে, কোন কথা ভেবে বক্তার এরূপ অবস্থা হয়? উত্তর লিখবে, রজনীকান্ত মরবার মুখে 2 ফোঁটা জল দেওয়ায় কেউ নাই, এই সব কথা ভেবে বক্তার মনের এরূপ অবস্থা হয়। তারপরে অথবার প্রশ্ন আছে, দর্শকরা কিছু মনে করেন না, কোন বিষয় সম্পর্কে কথা বলা হয়েছে? উত্তর হবে কাল্পনিক তরবারির আঘাতে মৃত্যু ব্যক্তির স্ত্রী এসে শোকাকুল হয়ে পড়লে মৃত ব্যক্তি উঠে হেঁটে চলে যায়, এই বিষয়টি দর্শকরা মেনে নেয়নি, এই কথাটি বলা হয়েছে। তারপরের প্রশ্ন, পাতায় পাতায় জয়, কাদের জয়ের কথা বলা হয়েছে? রাজাদের জয়ের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন, অথবা গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন, কখন তিনি দুশ্চিন্তায় পড়েছিলেন? তৃষ্ণায় মর্দানা তৃষ্ণা নিবারণের জন্য নানকের কাছে কাকুতি মিনতি করেছিল, এই জন্য। তারপরের প্রশ্ন কি আছে যে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয় কি? উত্তর হবে যে ধারায় ভাষার বিভিন্ন কালের বিবর্তনকে বিশ্লেষণ করা হয় সেটিই হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। তারপরের প্রশ্ন, জোড়কলম শব্দ কাকে বলে? উত্তর হবে যে রূপমূল দিয়ে একাধিক রূপ ও বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য বোঝানো হয় তাকে জোড়কলম শব্দ বলা হয়, যেমন ধোঁয়াযুক্ত কুয়াশা সমান ধোঁয়াশা। তারপরের প্রশ্ন কি আছে, কালি শব্দটির আদি অর্থ ও পরিবর্তিত অর্থ লিখে পরিবর্তনের ধারাটি উল্লেখ করো। তো কালি শব্দের আদি অর্থ হবে কালো রঙের তরল বস্তু। এখন পরিবর্তিত অর্থ হলো অর্থাৎ বর্তমান অর্থ হলো লাল নীল সবুজ রঙের কালি, এবং এই পরিবর্তনের ধারাটি হলো শব্দার্থের প্রসার। তো এই ছিল আজকের সেট নাম্বার 19 অর্থাৎ পেজ নাম্বার 243-এর MCQ SQ প্রশ্ন। তো এরকমই আরও পরবর্তী সেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।